আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো মাউসে কিভাবে কাজ করে এবং মাউস কিভাবে ব্যবহার করতে হয় এবং প্র্যাকটিক্যালি A to Z দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। মাউস হচ্ছে কম্পিউটারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস এবং মাউসের মাধ্যমে আমরা কম্পিউটারের প্রায় শতকরা 99 ভাগ কাজ করে থাকি। প্রথমে আসি মাউস কিভাবে কাজ করে। মূলত মাউসের সাথে একটি এনকোডিং ডিস্ক থাকে এবং এই এনকোডিং ডিস্কটির অনেকগুলো ছিদ্র থাকে এবং এই ডিস্কের সামনে একটি এলইডি লাইট থাকে এবং সেই এলইডি লাইটের ভিতরেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি সেন্সর আছে। ডিস্কটি ঘুরলে এই ইনফ্রারেড সেন্সরটি বুঝতে পারে এবং মাউসটি কত জোরে এবং কত দূরে সরছে। ইনফ্রারেড সেন্সর থেকে সংকেত মাউসের মাইক্রোপ্রসেসরে যায় এবং এই মাইক্রোপ্রসেসরের সংকেতকে বাইনারি ডেটাতে পরিবর্তিত করে মাউস কানেক্টরের মাধ্যমে কম্পিউটারে পাঠায় এবং সেই অনুযায়ী কম্পিউটার স্ক্রিনে আমরা সেটার আউটপুট দেখতে পাই। আমি এখানে যত স্পিডে আমার মাউসটা নাড়াবো, মনিটর স্ক্রিনে দেখতে পাবো ঠিক তত জোরে মাউসটি নড়তেছে। অর্থাৎ আমরা একটু আগে যেটা বললাম যে ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে মাউসের সংকেত মূলত মাউসের প্রসেসরে যে মাইক্রোপ্রসেসরে যায় এবং সেই মাইক্রোপ্রসেসর থেকে সংকেতটি বাইনারি ডেটাতে পরিণত হয় এবং মাউসের কানেক্টরের মাধ্যমে কম্পিউটারে যায় এবং সেটির আউটপুট আমরা খুব দ্রুত দেখতে পাই। মূলত কম্পিউটার মাউসের বাটন হচ্ছে 3টি বাটন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, এবং সেই বাটনগুলো হচ্ছে এটা হচ্ছে লেফট বাটন এবং এটা হচ্ছে রাইট বাটন এবং মাঝখানে এটা হচ্ছে হুইল এবং এটার মাধ্যমে অনেক কাজ আছে। এই 3টা বাটনের মাধ্যমে আমরা মাউসে 5টি কাজ করতে পারি। প্রথম কাজটি করতে পারি হচ্ছে পয়েন্ট করতে পারি, এরপর ক্লিকটা আবার দুই প্রকার, লেফট ক্লিক এবং রাইট ক্লিক আছে। এরপরে সিলেক্ট করতে পারি, তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি এবং ফাইনালি যেটা করতে পারি সেটা হচ্ছে স্ক্রলিং আপ বা ডাউন করতে পারি। তো আমরা মাউসের এই 5টি কাজ সম্পর্কে আজকের এই ভিডিও থেকে প্র্যাকটিক্যালি দেখব এবং কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে সেইগুলোই দেখাবো। প্রথম কাজ হচ্ছে মাউসের পয়েন্ট করা। মাউসের প্রধান কাজই হচ্ছে কম্পিউটারের মনিটর স্ক্রিনের কার্সরের গতিবিধি নিয়ন্ত্রণ করা। কম্পিউটারের প্রায় সকল কাজই মাউসের দ্বারা সম্পাদন করা হয়ে থাকে। একটু আগে যেটা বলছিলাম যে মাউসের মাধ্যমে কম্পিউটারের প্রায় 99 ভাগ কাজ করা হয়ে থাকে। টাইপ ব্যতীত সকল কাজই মাউসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে অন স্ক্রিন কিবোর্ডে টাইপিং এর ক্ষেত্রে মাউসের ব্যবহারটা হয়। অর্থাৎ ল্যাপটপে আমরা যে ইন্টারনাল কিবোর্ডটা দেখি, এই কিবোর্ডটা যদি নষ্ট হয়ে যায় অথবা কম্পিউটারে যে এক্সটার্নাল কিবোর্ড থাকে এই কিবোর্ড যদি কখনো নষ্ট হয় তখন আমরা অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমেই কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে পারবো এবং এই অন স্ক্রিন কিবোর্ডটিকে পরিচালনা করার জন্য আমাদের মাউসের প্রয়োজন হয়। যেহেতু আজকের এই ভিডিও থেকে আমি মাউসের টপিক নিয়ে আলোচনা করতেছি, তাই অন্য কোনো ভিডিওতে অন স্ক্রিন কিবোর্ডের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, পয়েন্ট। মাউসের কার্সর যদি কোনো সফটওয়্যার, ফাইল, ফোল্ডার অথবা ডকুমেন্টের উপর রাখা হয় তাহলে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মাউসের কার্সর যদি আমার কোনো এই পার্টিশনের উপরে রেখে, হার্ড ড্রাইভ পার্টিশনের উপর দেখতেছেন এখানে হালকা একটা শ্যাডোর আবরণ পড়তেছে, অথবা যদি আমি চাই আমার কোনো ফোল্ডারে রাখি, ফোল্ডারের উপর হালকা একটা শ্যাডো বা ছায়ার একটা আচরণ পড়তেছে। তো এই আচরণটা মূলত পয়েন্টের জন্যই হচ্ছে এবং এইটাকেই পয়েন্ট বলা হচ্ছে। অর্থাৎ মাউসের কার্সর যদি কোনো ফাইল, ফোল্ডার বা ডকুমেন্টের উপর রাখা হয় এবং তার উপরে একটা হালকা শ্যাডো অর্থাৎ ছায়ার মতো পড়তেছে, এইটাই মূলত পয়েন্ট এবং মাউসের দ্বারা ফার্স্ট কাজই আমরা করতে পারি সেটা হচ্ছে পয়েন্ট। অর্থাৎ মাউসের কার্সর কোনো ফাইল, ফোল্ডার, ডকুমেন্টের উপরে রাখলে যদি শ্যাডোর যদি একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে আমরা পয়েন্ট বলবো। নাম্বার 2 হচ্ছে ক্লিক। মাউসের লেফট এবং রাইট বাটন, অর্থাৎ মাউসের দিকে লক্ষ্য করলে দেখবেন মাউসের এই বাটনটাকে আমরা রাইট বাটন বলবো এবং এই বাটনটাকে আমরা লেফট বাটন বলবো। অর্থাৎ আপনারা মাউসটা দেখলে বুঝবেন মাউসের এটা হচ্ছে রাইট বাটন এবং এটা হচ্ছে লেফট বাটন এবং এই দুই বাটনের কম্বিনেশনে আমরা ক্লিক করতে পারি এবং ক্লিককে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সিঙ্গেল ক্লিক এবং হচ্ছে ডবল ক্লিক। অর্থাৎ মাউসের বাটনে যদি একবার প্রেস করা হয় সেটাকে আমরা বলবো সিঙ্গেল ক্লিক এবং মাউসের বাটনে যদি পরপর দুইবার ক্লিক করা হয় তাহলে সেটাকে বলবো আমরা ডবল ক্লিক। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে রাখি যে মাউসের রাইট বাটনে আমরা কখনো ডবল ক্লিক করতে পারি না। মাউসের রাইট বাটনে সিঙ্গেল ক্লিকেই আমরা একটা ডায়াল বক্স পাই, এখানে ডবল ক্লিকের কোনো কাজ নেই এবং মাউসের লেফট বাটনে আমরা সবসময় ডবল ক্লিকে কাজ করে থাকি এবং এই ডবল ক্লিকের মাধ্যমে যে কোনো ফাইলকে ওপেন করতে পারবো। আমার মনিটর স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি আমার কম্পিউটারের যে দিস পিসি যে প্রোগ্রামটা ওপেন করবো এটাতে আমি ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করলে আমার প্রোগ্রামটা ওপেন হবে এবং এইখান থেকেও যদি আমি কোনো পার্টিশনে যেতে চাই বা আমার কোনো ড্রাইভে যেতে চাই সেখানেও ডবল ক্লিক করতে হচ্ছে। এরপর আমি আমার
একটা ফাইলে যদি ঢুকতে চাই তাহলে সেইখানেও ডবল ক্লিক করতে হবে এবং ডবল ক্লিকের মাধ্যমেই আমরা খুব সহজেই যে কোনো ফাইলকে ওপেন করতে পারি। এটা হচ্ছে মাউসের লেফট বাটনের সিঙ্গেল এবং ডবল ক্লিক। সিঙ্গেল ক্লিকে হচ্ছে ফাইলটাকে সিলেক্ট করা হচ্ছে, সেকেন্ড ক্লিকে হচ্ছে ওপেন হচ্ছে। এবং মাউসের যদি রাইট বাটনের যদি ক্লিকের কথা বললাম, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ডবল ক্লিক কখনো ইউজ করা হয় না, সিঙ্গেল ক্লিকেই আমরা চাইলে একটি ফাইলের প্রপার্টিস সহ বেশ কিছু ডায়াল বক্স এখানে ওপেন হয়ে যায়। প্রপার্টিস, রিনেম, ডিলিট, ক্রিয়েট শর্টকাট, কপি, কাট, কপি পেস্ট, সেন্ড টু এভরিথিং, অর্থাৎ একটা ফুল ডায়াল বক্স আমরা এখানে ওপেন করে নিতে পারি। এজন্য মাউসের রাইট বাটনে শুধু সিঙ্গেল ক্লিকে করা হয়ে থাকে। আশা করি আমার ভিউয়ার্স যারা আছেন বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা বাসায় প্র্যাকটিস করলেও ঠিক এই সিস্টেমটাই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে দেখতে পাবেন। নাম্বার 3 হচ্ছে সিলেক্ট করা, অর্থাৎ আমরা কম্পিউটার ইউজ করতে হলে আমাদের সিলেক্ট করতে হবে এবং অনেক ফাইল ফোল্ডার বা ডকুমেন্টকে সিলেক্ট করতে হয়। তো প্রথমত যেটা বলছিলাম, প্রথম অপশনটি আমরা পাচ্ছিলাম পয়েন্ট করা। পয়েন্ট করা মূলত মাউসের কার্সর আমরা যে কোনো ফাইল ফোল্ডার বা ডকুমেন্টের উপর যখন রাখতেছি তখন হালকা একটা শ্যাডো বা ছায়ার আচরণ দেখতে পাচ্ছি, সেটাকে আমরা পয়েন্ট বললাম। বাট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট করব এবং সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। সিঙ্গেল ক্লিক যখন করব তখন আমার এই ফাইলটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা এইভাবে একাধিক ফাইলকে সিলেক্ট করতে পারবো। এবং সিলেক্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমার সবগুলো ফাইল ওয়ান শটে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মনিটর স্ক্রিনে সবগুলো ফাইল একসাথে একটা হালকা না একটা ডার্ক শ্যাডোর আচরণ এখানে পড়ছে এবং এখানে পুরোটা ফাইল সিলেক্ট হয়ে গেছে। এবং সিলেক্টের মাধ্যমে আমরা আমার কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো ধরনের ফাইলকে এবং অল ফাইলকে আমরা সিলেক্ট করতে পারবো এবং এই ফাইলগুলোকে অন্য কোনো ফাইলে কপি হোক বা কাট বলেন, যেটাই বলেন না কেন, আমরা এই মাধ্যমে করতে পারবো। নাম্বার 4 হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপের বিষয়টিও সেম। আমার মনিটর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুল ফাইল এখানে সিলেক্ট করা আছে। আমি যদি এখন কোনো ফাইলে ড্র্যাগ করার কথা, প্রথম অপশনটি হচ্ছে ড্র্যাগ করা দেখাবো আমি আপনাদেরকে। এবং ড্র্যাগ করার জন্য আমার কি করতে হবে, মাউসের কার্সরটা যে কোনো একটা পাশে নিয়ে লেফট ক্লিক, শুধু সিঙ্গেল ক্লিক করে এবং এই ক্লিক ধরে রেখেই আমি যদি আমার মাউসের কার্সরটাকে নিচের দিকে টেনে নিয়ে আসি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি যতটুকু নিচে নিয়ে আসতেছি ঠিক ততটুকুই আমার সিলেক্ট হচ্ছে। এটাকে বলা হচ্ছে ড্র্যাগ করা, অর্থাৎ মাউসের কার্সর কোনো একটা পয়েন্টে রেখে ক্লিক করে ধরে রেখে যে ফাইলগুলোকে সিলেক্ট করা দরকার সেই ফাইলগুলোকে সিলেক্ট করাকে আমরা ড্র্যাগ বলবো। এটা ড্র্যাগ করে নিলাম, অর্থাৎ এই ড্র্যাগ করা হয়ে গেছে। আমার ফাইলটা কি হয়ে গেল, এখন সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ ড্র্যাগ করার পরে ফাইলটা সিলেক্ট হবে। আর সিলেক্ট অল করতে গেলে কন্ট্রোল এ প্রেস করলে সিলেক্ট অল হয়ে যাবে। আমার যদি এখান থেকে দুইটা ফাইল প্রয়োজন হয় তাহলে তো আমার সিলেক্ট অল করলে হচ্ছে না, অর্থাৎ কন্ট্রোল এ প্রেস করলে হবে না। এজন্য আমাকে প্রেস করতে হবে, কি প্রেস করতে হবে, মাউসের কার্সরে একটা জায়গায় পয়েন্ট করতে হবে। পয়েন্ট করে মাউসের কার্সর ওয়ান ক্লিক, শুধু সিঙ্গেল ক্লিক করে আমার 3টা ফাইল বা 4টা ফাইল দরকার। আপনারা মনিটর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা ফাইল সিলেক্ট করবো, 5টা করলাম, এই যে ফাইলটা আমার সিলেক্ট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ড্র্যাগ। এবং ড্রপের যে বিষয়টা সেটা হচ্ছে আমি যদি এই সিলেক্ট করা ফাইলটাকে আমার ডেস্কটপ কম্পিউটারে আমি কপি করতে চাচ্ছি, তখন আমি এটাকে কি করব, এটার উপর যদি সিলেক্ট করে দিই তাহলে এটা কিন্তু ছেড়ে দিচ্ছে, তাহলে আবার আমাকে ড্র্যাগ করতে হবে। এবং ড্র্যাগ করার জন্য আবারও সেম প্রসেসটা কি করতে হবে, আমাকে মাউসের কার্সরটা একটা পয়েন্ট করে নিয়ে সেখান থেকে মাউসের লেফট বাটনে সিঙ্গেল প্রেস করে যে কয়টা ফাইল আমার দরকার সে কয়টা ফাইলকে সিলেক্ট করে নেব। এটাকে ড্র্যাগ বলতেছে। এবং এই ড্র্যাগ করা অবস্থায় এইখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে আবারও প্রেস করে নিয়ে ড্র্যাগ করতেছি, অর্থাৎ মাউসের কার্সরটা সেই ফাইলকে সিলেক্ট রাখা অবস্থায় যদি আমি কার্সরে ওয়ান ক্লিক করে নিয়ে টেনে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে 5, অর্থাৎ আমার এখানে 5টা ফাইল সিলেক্ট হয়ে গেছে। এবং আমি চাইলে এই কয়টা ফাইলকে কি করতে পারবো, এই যে কপি টু ডেস্কটপ, অর্থাৎ এইটাকে প্রথমে ড্র্যাগ করলাম তারপরে হচ্ছে ড্রপ করলাম। এই ড্রপটা হচ্ছে পেস্ট করা, এই যে পেস্ট করে দিলাম, 5টা ফাইল কম্পিউটার ডেস্কটপে চলে আসলো। মূলত এটাই হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপের বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 5 স্ক্রলিংটা হচ্ছে আমার বিশাল বড় একটা ফাইল, সেই ফাইলটাকে আমাকে পড়তে হবে অথবা সিলেক্ট অল করতে হচ্ছে অথবা আমার কিছু ফাইল সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে স্ক্রলিং করতে হবে। মাউসের মাঝখানে একটা হুইলের মতো একটা চাকার মতো একটা আছে মাউসের মাঝখানে, এটাকে বলা হচ্ছে হুইল বাটন। এবং এই বাটনের মাধ্যমে আমরা স্ক্রলিং করতে পারবো। অর্থাৎ আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে এবং কম্পিউটার মনিটর স্ক্রিনের দিকে আমি যদি এটাকে স্ক্রল করে নিচের দিকে নিই, অর্থাৎ আমার নিচ দিকে নিয়ে আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি মনিটর স্ক্রিনের যে ফাইলগুলো আছে স্ক্রলিং হয়ে নিচের দিকে আসতেছে, অর্থাৎ আমি নিচের ফাইলের দিকে চলে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে স্ক্রলিং ডাউন। যদি আমি আপ করতে চাই তাহলে আমাকে এই হুইল বাটনটাই আবার উপরের দিকে ঘোরাতে হবে, অর্থাৎ উপরের দিকে যখন ঘোরাবো তখন আমার ফাইলগুলো আমি প্রথমের দিকে চলে আসবো। এইটাকে বলা হচ্ছে স্ক্রলিং করা। এবং এই স্ক্রলিং করার আরেকটি ওয়ে, সেটা হচ্ছে এই যে মাউস আপনারা দেখতে পাচ্ছেন মনিটর স্ক্রিনে এই পাশে একটি বার আছে,
এই বারে যদি এখানে যদি আমি প্রেস করে ধরে মাউসের সিঙ্গেল ক্লিক করে যদি আমি শুধু মাউসটাকে নিচের দিকে নিয়ে আসি, আমার মাউস সরাচ্ছি আমি, এরপর স্ক্রলিং না করে এই স্ক্রলিং বারটাকে ধরে আমি চাইলে আমার যে কোনো আর্টিকেল হোক অথবা কোনো নেট পেজে হোক অথবা আমার ফাইলেই হোক, আমি চাইলে এই টাইটেল বারকে টেনে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে আমার কি হবে, আমি নিচের দিকে চলে আসবো, তো স্ক্রলিং ডাউন হবে। চাইলে এটাকে আবার স্ক্রলিং আপ করা যাবে। এছাড়াও আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করলে এখান থেকে কম্পিউটার স্ক্রিনে এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আপ এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন ডাউন। যদি আমি এটাতে বারবার আমাকে ক্লিক করে নিতে হবে, অর্থাৎ মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমি সিঙ্গেল ক্লিক করি তাহলে একটু নামবে, আবার যদি ক্লিক করি একটু নামবে। যদি এটাকে আমি ড্রাগ করে ধরে থাকি তাহলে দেখতে পাচ্ছেন আমার ফাইল অটোতেই স্ক্রলিং বারটা নিচে নামতেছে এবং আমি ফাইলের নিচের দিকে নামতেছি। এবং যদি চাই আমি উপরের দিকে যাব তাহলে সিঙ্গেল ক্লিক করলে একটা করে ফাইল আপ হবে, আর যদি আমি এটাকে ড্রাগ করে ধরে রাখি তাহলে আমার ফাইল একাধিকভাবে যেতেই থাকবে। অর্থাৎ ইজি ওয়ে হচ্ছে, ইজি ওয়ের জন্য শর্টকাটের জন্য মাউসের হুইল বাটনটা ইউজ করা হয়। আদারওয়াইজ যদি কম ফাইল হয়ে থাকে তাহলে টাইটেল বার উপরে নিচে করে এই কাজটা করা যায়, অথবা চাইলে এখান থেকে এই তীর চিহ্ন ব্যবহার করেও আমরা একটা বা দুইটা করে ফাইল আপ ডাউন করতে পারবো। আজকের এই ভিডিও থেকে মাউসের ফুল টিক্সটা আমি দেখিয়ে দিলাম এবং 3টা বাটনের 5টা কাজ যে ছিল, অর্থাৎ 3টা বাটন হচ্ছে লেফট বাটন, রাইট বাটন এবং হচ্ছে হুইল বাটন। এই 3টা বাটনে আমরা মাউসের 5টি কাজ করতে পারি, সেটা হচ্ছে পয়েন্ট, ক্লিক, সিলেক্ট, ড্র্যাগ ড্রপ এন্ড হচ্ছে স্ক্রলিং। এই 5টি কাজ আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।